इंडिया मार्केट इनभेस्ट माइंडसेट আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটি বা আমাদের মার্কেটকে দেখলে দেখা যাবে আমাদের মার্কেট আজকের দিনে 1%-এর ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে গতকালকে দেখিয়েছিলাম মার্কেট কিন্তু লাস্ট মুভমেন্টে রিকভারি করেছিল। তো আজকের দিনে কি হলো, যেখানে আজকে এতটা মার্কেট ভেঙেছে, শুধু স্যার নিফটি ফিফটি নয়, তার সাথে সাথে দেখলে দেখা যাবে মিড ক্যাপ ইন্ডেক্স বলুন, স্মল ক্যাপ ইন্ডেক্স বলুন, টোটালটাই কিন্তু ভেঙেছে। তার ফলে পোর্টফোলিওর অবস্থা কিন্তু খারাপ। এবার প্রশ্ন হচ্ছে, এমন কি নিউজ পাওয়া গেল যেখানে মার্কেট এত বাজেভাবে পড়েছে? স্যার আমাদের মার্কেট ছাড়া আর কোনো মার্কেট এরকম বাজে সিচুয়েশানে নেই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে। দেখলে দেখা যাবে জার্মানি বলুন, ইউকে বলুন বা ফ্রান্স বলুন, ফ্রান্স তো পজিটিভ চলছে। এছাড়াও ইউরোপের আদার্স ইন্ডেক্সগুলো বলুন, সবকটা কিন্তু প্রায় পজিটিভ বা সামান্য হালকা গিরাবাটের মধ্যে রয়েছে। গতকালকে যখনই রাশিয়া ইউক্রেনের যুদ্ধের শান্তি চুক্তি নিয়ে আভাস পাওয়া গেছে, তখনই কিন্তু রাশিয়ান ইন্ডেক্স 4-5% মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল, তারাও কিন্তু স্বস্তি দেখাচ্ছে। ইসরায়েলের মার্কেটকেও দেখলে দেখা যাবে পজিটিভ রয়েছে, নিকি পজিটিভ ক্লোজ দিচ্ছে প্রায় 2%-এর পাশাপাশি, এবং দেখলে দেখা যাবে অস্ট্রেলিয়া থেকে শুরু করে চীনের মার্কেট পর্যন্ত সামান্য গিরাবটের মধ্যে রয়েছে। তো আমাদের মার্কেটের এরকম অবস্থা কী জন্যে? কারণটা আমরা প্রায় সবাই জানি যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের কথা তো পরশু দিন হয়েছিল, কালকে মার্কেট পড়ার কথা ছিল, কালকে পড়েছিল, তারপর আবার রিকভারি করেছে। তো আজকে কেন বললো? দেখুন স্যার, বিভিন্ন ব্রোকিং হাউস থেকে বিভিন্ন রকম নিউজ আসছে এবং সেই নিউজগুলো ইনভেস্টরদের ভীত করছে বা মার্কেটে একটা ফিয়ার সৃষ্টি করছে। কীরকম চলুন সেটা দেখি। স্যার আমরা জানি 7ই আগস্ট থেকে 25% ট্যারিফ আরোপ করেছে আমাদের গুডসের ওপর ইউএস, আর অ্যাডিশনাল 25% আরোপ করবে কবে থেকে? 27শে আগস্ট থেকে। তো 25% ট্যারিফটাকে নিয়ে নিয়েছিল, তো আরও অ্যাডিশনাল 25% যেটা 27শে আগস্ট থেকে চালু হতে চলেছে, সেটাই কিন্তু মার্কেটকে ভীত করছে। এবং সেটা নিয়ে বিভিন্ন ব্রোকিং হাউসগুলো তাদের রিসার্চ রিপোর্ট পাবলিশ করেছে, যেখানে আমাদের ইন্ডিয়ার এক্সপোর্ট কত? $87 বিলিয়ন। তো অনেকটা সারপ্লাসে আমরা চলতাম ইউএসের সাথে বিজনেসে। তো এই $87 বিলিয়ন না, এটা এখন খাতরার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে, যেখানে মর্গান স্ট্যানলি বলুন বা জেফরিস বলুন, আদার্স বুকিং হাউসগুলো তাদের রিসার্চ রিপোর্টে কী বলছে সেটা দেখি। যখন স্যার 25% ট্যারিফ আরোপ করেছিল, তখন এই ব্রোকিং হাউসগুলো বলছিল অনলি ফর 2 থেকে 0.2 থেকে 0.3% আমাদের ক্ষতি হতে পারে, অর্থাৎ 20 বেসিস পয়েন্ট থেকে 35 বেসিস বা 30 বেসিস পয়েন্ট ম্যাক্সিমাম বুকিং হাউস বলছিল আমাদের ক্ষতি হতে পারে। কিন্তু যখনই অ্যাডিশনাল 25% লাগিয়েছে না, তখন কিন্তু সেই আঁকড়াটা বেড়ে গেছে। দেখলে দেখা যাবে যে আমাদের জিডিপিতে বলছে 80 বেসিস পয়েন্ট ইম্প্যাক্ট ফেলতে পারে, যেটা অনেকটাই বলতে পারেন, কারণ আমাদের 6.5% জিডিপির প্রেডিকশন দিয়েছে কে? আরবিআই। তো 80 বেসিস পয়েন্ট মানে অনেকটাই কিন্তু কমতে পারে। মর্গান স্ট্যানলি তো আরও বাড়িয়ে বলছে। কি বলছে দেখুন, 50% যখন থেকে ট্যারিফ তারা চাপাবে, তার আগে কম বেশি ছোটোখাটো ট্যারিফ নেওয়া হতো 4% কি 2% কি 5%। তো সেইগুলোকে মিলিয়ে ট্যারিফের পরিমাণ কিন্তু অনেকটা দাঁড়াবে, এবং সেই বিজনেসটা বলছে ইম্প্যাক্ট কতটা ফেলবে? 1.5% অফ জিডিপির, যেটা স্যার মার্কেটকে ভাবাচ্ছে, এবং তার জন্যই দেখলে দেখা যাবে মার্কেট কিন্তু আজকে 1%-এর ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। তার পাশাপাশি স্যার ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য অটো সেক্টরকেও দেখলে দেখা যাবে কিন্তু আজকে ব্যাপক ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন টাটা মোটরস 2%, 2.5% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়ে ক্লোজ দিয়েছে। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা দেখলে দেখা যাবে প্রায় 2.20% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। অটো ইন্সিডারি কোম্পানি সম্বর্ধনা মাদারসন ইন্টারন্যাশনাল লিমিটেড, যেটা আগে আমরা মাদারসন সুমি নামে জানতাম, তো সেই কোম্পানিটা 3%-এর ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট, প্রায় 3%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। বোস লিমিটেড, এই কোম্পানিটাকে তুলনামূলকভাবে কম ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে 0.5% মতন। ইউনো মিন্ডা, যে কোম্পানিটা রেজাল্ট ডিক্লেয়ার করেছিল, রেজাল্ট ভালো করেছিল বলে গতকাল আমরা দেখেছিলাম কোম্পানিটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছিল, আজকের দিনে এই কোম্পানিটাও
2.5%-এর কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখানোর পিছনে কারণ অটো এনসিলারি বলুন বা অটো কোম্পানিগুলো বলুন, প্রতিটা কোম্পানির ওপর কিন্তু ভালো ট্যাক্স নেওয়া হবে। যদি 50% লাগু হয় তো তাহলে তো হয়েই গেল। তো এই কারণেই কিন্তু প্রতিটা অটো সেক্টরের কোম্পানিগুলো আজকের দিনে এরকমভাবে পড়েছে। স্যার টেক্সটাইল কোম্পানিগুলোর ওপরও কিন্তু ব্যাপক একটা মার পড়তে চলেছে, যেখানে কেপিআর মিল দেখলে দেখাবে আজকের দিনে 3% মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। স্যার ট্রাইডেন্ট এই কোম্পানিটা, যেই কোম্পানিটার বিজনেস এক্সপোর্টের বিজনেস, তো এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে প্রায় 1.5%-এর কাছাকাছি ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে। বর্ধমান টেক্সটাইল এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কোম্পানিটা 1%-এর ওপর একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে লাস্ট 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 6.5% মতন পড়েছে। তো টেক্সটাইল ইন্ডাস্ট্রিরও কিন্তু অবস্থা খারাপ, কারণ খুব একটা ভালো এক্সপোর্ট কিন্তু করতো কোথায়, ইউএসএতে। তার পাশাপাশি জেমস এবং জুয়েলারি সেক্টর, এই কোম্পানি তো আজকে দেখাই গেল যে কল্যাণ জুয়েলার্স কেমন ভাবে পড়েছে, কারণ খুব ভালো একটা এক্সপোজার কিন্তু ইউএসএ কল্যাণ জুয়েলার্সের রয়েছে। তো এই কারণে বলতে পারেন মার্কেট পড়ছে বা সেক্টরগুলো পড়ছে। তো এখন আমাদের আশার আলো কোথায়, নেক্সট উইক, যেখানে নেক্সট উইক শোনা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটা বৈঠক হতে চলেছে। সেই বৈঠকে কিন্তু আলোচনা হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসানকে নিয়ে। তো যদি সেটা সাকসেসফুল হয় তাহলে কিন্তু বলতে পারেন আমাদের মার্কেটের জন্য ভালো, যেখানে ডোনাল্ড ট্রাম্প অ্যাডিশনাল 25% যে ট্যারিফের কথা বলছে না, সেটা হয়তো না লাগতে পারে। বা তার পাশাপাশি যেটা এই মাসে আমাদের সাথে ইউএসের যে ট্রেড ডিল নিয়ে যে চুক্তি হতে চলেছে, সেটাও যদি কার্যকরী হয় তাহলে কিন্তু মার্কেট আবারও ঘুরে দাঁড়াতে পারে। তো এই হচ্ছে আজকের দিনে মার্কেট পড়ার পিছনে বেশ কয়েকটা কারণ। আলোচনা এই পর্যন্ত। যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল্প প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।